আজকে হলো জামাই ষষ্ঠী। আমরা রেডি হয়ে গেছি যাব বলে জামাই ষষ্ঠী খেতে। আমার বর আমার শাড়ির কুচিটাকে ঠিক করে দিচ্ছিল। তারপর রেডি হয়ে আমরা ঘর থেকে আমি ঘরে তালা দিয়ে বেরিয়ে গেলাম, নিচে চলে এলাম। তারপরে আমার বর আমরা সব গাড়িতে উঠবো এখন। আমার ছেলে আগে থেকে গাড়িতে উঠে বসে গেছে। দেখো ওরা মামা বাড়ি যাওয়ার জন্য তর সইছে না। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে আমরা রাস্তা যাচ্ছি। এই দেখো হালিশহর পৌরসভা লেখা দেখাচ্ছে, দেখছো? আমরা হালিশহর পৌরসভার আন্ডারেই থাকি। অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করে, দিদি তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়? এরকম গাড়ি করে যেতে আমার খুব ভালো লাগে লং ড্রাইভে। এই দেখো আমরা কথা বলতে বলতে আমরা লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি। লঞ্চ ঘাটে এসে এখানে টিকিট কেটে নিল। টিকিট কেটে তারপরে আমি এখানে পাঁচটা মাঠ ছিল, তো পাঁচটা ভিডিও করছিলাম একটু। এখানে নতুন ব্রিজটা তৈরি হচ্ছিলো, এই ব্রিজ থেকে এরপরে যাতায়াত হবে। তারপর লঞ্চে উঠে গেছি। দেখো তখন গঙ্গায় ছিল এখানে জোয়ার, জলগুলো এত মানে আসছিল, খুব ভালো লাগছিলো। হুগলি ব্রিজ দেখা যাচ্ছিলো। দেখো চারিদিকে অনেক লোক উঠেছিল তখন, সবাই আজকে ভিড়ই হয়েছিল। গাড়ির মধ্যেই লঞ্চের মধ্যেই গাড়ি নিয়ে ওঠা যায়, গাড়িতেই বসেছিল আমার বর। একটুখানি রাস্তা, একটুখানি গেলেই আমরা পৌঁছে যাবো। ওই দেখো গঙ্গার ওপারে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ গঙ্গার পাড়ে দেখা যাচ্ছিলো, সেটা একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা লঞ্চ থেকে নেমে যে উঠে আবার গাড়িতে চেপে গেছি। গাড়িতে চেপে আবার আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। বাড়ি চলে এসেছি। এ দেখো বাড়িতে চলে এসেছি। এখানে আমরা কাকিকে রান্নাঘরে দেখছি রান্না করছে। আমরা আমাদের ঘরের পাশ থেকে চলে গেলাম, পাশ থেকে গিয়ে আমাদের ঘরে ঢুকে গেলাম। গিয়ে দেখি মা দাঁড়িয়েছিল, মা রান্না করছিল ছোলার ডাল আর লুচি রান্না করেছিল। মা আমাকে নাইটি দেখাচ্ছিলো, তোর জন্য নাইটি কিনেছি, দেখে দেখো লুচি আর ছোলার ডালের তরকারি। আমার ছেলে আর আমার বর খেতে বসে পড়েছে, আমার বাবাও খেতে বসে গেছে, দিয়ে দিয়েছি খেতে। আমি একটু পরে খেয়েছিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া করছে। দুপুরে হয়েছিল ইলিশ মাছ, টক ডাল, মুরগির মাংস, এসব রান্না হয়েছিল। আমার জামাইবাবু ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলায়, ঘুম থেকে উঠে খেতে বসেছে, সেই জন্য ওনার চোখ মুখটা একটু এরকম লাগছিল। উনি ভাবছে যে কোনটা দিয়ে আগে খাবো। তারপরে বাচ্চারা বসেছিল, ওরা বলছে খেতে দাও খেতে দাও, খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে, আমার কাকি, আমার দিদি, আমার বোন, আমরা সবাই মিলে একটু লুডো খেলতে বসে গেলাম। অনেক দিন পরে সবাই মিলে আবার লুডো খেললাম। লুডো খেলতে খেলতে একটু ঝামেলাও বেঁধে গেছিলো। তারপরে আমরা আবার সবাই মিলে একটু হাতে মেহেন্দিও পরে নিলাম। এই জিনিসগুলো আমরা অনেক দিন পরে একসঙ্গে হলে আমাদের খুব মজা হয়। এইভাবে আমাদের দিনগুলো কেটে যায়। তোমরাও কমেন্ট করে জানিয়ে তোমাদের দিনগুলো সব কীভাবে কাটে এক জায়গায় হলে, বাপের বাড়ি গেলে। আমার তো সব মেহেন্দি পরলাম। আমরা দেখো মেহেন্দি পরছি, এ আমাকে পরিয়ে দিচ্ছে, আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম, এরভাবে সব মেহেন্দি পরছিলাম। আবার তার মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু হাত মেহেন্দি দিয়ে একটু ঢঙও করে নিলাম ফটোশ্যুটের মতো। দেখো তারপরে আমরা সবাই মিলে আবার একটু রাস্তায় ঘুরু করতে চলে গেলাম। আমার দিদি লাইভ ভিডিও করছিল, এদিকে আমরা আমার ফোনে একটু ভিডিও করে নিলাম এটা রাস্তা ঘুরে। তারপর সন্ধ্যেবেলায় সেজেগুজে আবার সবাই মিলে পুরো টিম ধরে দেখছো আমরা মেলায় চলে গেলাম সন্ধ্যেবেলায়। জামাই ষষ্ঠী উপলক্ষে এখানে মেলা হয়, জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো হয়, ষষ্ঠীতলায় জায়গার নাম। এই ব্যাগের দোকানে আমরা চলে গেলাম। এই ব্যাগগুলো আমরা সবাই মিলে একটা একটা করে কিনলাম। আমি, আমার দিদি, আমার বোন, কাকি, মা সবাই মিলে একটা একটা করে ব্যাগ কিনেছি। 50 টাকা করে ছিল ব্যাগগুলোর দাম। এখানে কত ফুল, এখানে লাইট, পুতুল, সব অনেক কিছু বসেছিল দোকানে। এই যে মেন মন্দিরটা, এই মন্দিরে পুজো হয়, ষষ্ঠীতলা মন্দির বলে এটাকে। এখানে পুজো হয়, সেই উপলক্ষে মেলাটা হয়। এই দেখো কানের দুল, মেলায় যাব কানের দুল কিনবো না তাই কখনো হয় পুরো। তারপরে মেলাটা একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার পরে কাকি কাপ দেখছিল, কটা কাপ কিনলো, কাঁচের গ্লাস দেখছিলাম। মেলায় গেলে তো হবেই। আমার বোন কানের দুল দেখালো, আমিও দেখালাম। কানের দুলটা আমি কিনে নিলাম, আমার খুব ভালো লাগছিলো। তারপরে আমরা আবার একটু সব অন্য দোকানে দেখছিলাম। আমার দিদি একটু বাসনের দোকানে গেল, ও আবার বাসন কিনতে ভালোবাসে। তারপর জিলিপি কিনে নিলাম। ভিডিওটা শেষ করে